নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সেশনে আমরা আলোচনা করব যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর এমএসসি নার্সিং, যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কন্ডাক্ট করে থাকে, এবং সেটাতে এন্ট্রান্স টেস্ট আপনারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের র্যাঙ্ক কার্ড ইতিমধ্যে হাতে চলে এসেছে। সুতরাং র্যাঙ্ক কার্ড যখন এসে গেল, তারপরে হচ্ছে আপনার জানার ইচ্ছা করবে যে আমি আমার এই র্যাঙ্ক দিয়ে কোন কলেজে পাবো কি পাবো না, এই যে কোর্সটি আমি করতে যাচ্ছি তার জন্য কোন কলেজটা আমার র্যাঙ্ক অনুযায়ী আসছে। সুতরাং কাট অফটা জেনে নেওয়া খুব জরুরি। তাই আজকে আমরা জেমসিএন 2024 এর যে কাট অফ সেটা রাখবো। হ্যাঁ, 2024 বললে আপনারা বলবেন 2024 এর কাট অফ আপনি পেলেন কোথায়, এখন তো কাউন্সিলিং হলো না। আমরা 2023 যে কাট অফ সেই রেফারেন্সটাকে আলোচনা করব, যেটা দিয়ে বুঝতে পারবেন আপনি যে আপনি নিয়ারেস্ট জায়গায় আছেন কিনা। অর্থাৎ আমরা যে জায়গায় কাট অফ বলবো তার প্লাস মাইনাস 10% হতেই পারে, 10 to 15-20%ও হয়ে যেতে পারে। সুতরাং আমরা কাট অফটা নিলে আমরা একটা আইডিয়া পেয়ে যাব যে আমি কোন কলেজটাতে চান্স পেতে পারি, এবং এই যে এমএসসি নার্সিং তার জন্য কোন কোন কলেজে আপনার জন্য সিট চলে আসতে পারে সেটা একবার দেখে নিন। আমি কাট অফ যে টেবিল সেটা নিয়ে আলোচনা করছি, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আজকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক দিন ধরে যারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি নতুন দেখছেন অবশ্যই বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন, কারণ আমার একমাত্র চ্যানেল যে চ্যানেলে সরাসরি আপনারা আপনাদের কোনো ডাউট ক্লিয়ারের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারবেন, কল করতে পারবেন। আপনারা আমাকে ফেসবুকে পেয়ে যাবেন, এডু হেল্প দুর্গাপুর এই নামে সার্চ করবেন। অন্যদিকে আমাকে ইনস্টাগ্রামে পাবেন ফাল্গুনী_মুখোপাধ্যায়, সবগুলি স্মলে লিখবেন, এটাতে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা তো পাচ্ছেনই আমাকে হোয়াটসঅ্যাপ এবং কল। আপনারা এই সুযোগ অন্য কোনো চ্যানেলে পাবেন না। সুতরাং এডুকেশনাল চ্যানেল সরাসরি স্টুডেন্টস এবং বিভিন্ন এন্ট্রান্সের যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য কাজ করার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে চলেছি। অনেক কষ্টসাধ্য বিষয় এত ফোন অ্যাটেন্ড করা, তারপরে কিন্তু কাজটাকে আমি করে যাচ্ছি, এবং এটি আমার টার্গেট যে আপনাদের পর্যন্ত সরাসরি পৌঁছে যাওয়া। তো চলুন আজকে আমরা এমএসসি নার্সিং এর যে কাট অফ 2023 সেগুলো দেখে নিই, কোন জায়গায় কোন কলেজে কিরকম কি ছিল। এমএসসি নার্সিং এর যে বিভিন্ন কোর্সগুলি রয়েছে সেই কোর্সগুলির মধ্যে প্রথমেই আমরা কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা বা কলকাতা মেডিকেল কলেজ, তার এমএসসি ইন চাইল্ড হেলথ নার্সিং, তার কাট অফ জেনারেল ক্যাটাগরির জন্য যেটি গিয়েছিল ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল, এবং সেটি ছিল 62, অর্থাৎ লাস্ট কাট অফ লাস্ট ক্লোজিং র্যাঙ্ক যেটি ছিল 62। ফার্স্ট রাউন্ডে এই চাইল্ড হেলথ নার্সিং এর এখানে ওবিসি এ ক্যাটাগরি, তাদের যে ক্লোজিং র্যাঙ্ক ছিল লাস্ট ইয়ারে সেটি ছিল 83। মনে রাখতে হবে এই যেগুলি আমি বলছি ক্লোজিং র্যাঙ্ক, এইগুলি সবই কিন্তু ক্যান্ডিডেটের জিএমআর। আপনাদের যে ক্যাটাগরি র্যাঙ্ক সেই ক্যাটাগরি র্যাঙ্কে কেবলমাত্র আপনার ক্যাটাগরিতে পজিশন বোঝানো হয়। সুতরাং এটাকে মাথায় রাখবেন, প্রত্যেকটি কিন্তু জিএমআর, অর্থাৎ আপনি যে ক্যাটাগরি হন না কেন আপনাকে দেখতে হবে আপনার জিএমআর কত, এবং আপনার ক্যাটাগরির ভেতরে 80 মানে আপনার জিএমআর 83 যেটি দেখাচ্ছি। ফার্স্ট রাউন্ডে কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা মেডিকেল কলেজ যেটি, সেখানে চাইল্ড হেলথ নার্সিং এটি এসসি ক্যাটাগরির জন্য গিয়েছিল যে ক্লোজিং র্যাঙ্ক সেটি 538। চাইল্ড হেলথ নার্সিং এর এসটি ক্যাটাগরির জন্য ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল 268 পর্যন্ত। এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং ওপেন ক্যাটাগরি সেটি গিয়েছিল ফার্স্ট রাউন্ডে 143। এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং ওবিসি বি ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক ছিল 286। কমিউনিটি হেলথ নার্সিং এসসি ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 744। এরপর মেডিকেল সার্জিক্যাল নার্সিং ওপেন ক্যাটাগরির তাদের ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 13। ফার্স্ট রাউন্ডে
ওবিসি বি ক্যাটাগরি 178 পর্যন্ত গিয়েছিল। এমএসসি ইন মেডিকেল সার্জিক্যাল নার্সিং এসসি ক্যাটাগরির জন্য ক্লোজিং র্যাঙ্ক ছিল 630। এমএসসি মেন্টাল হেলথ নার্সিং তার ক্লোজিং র্যাঙ্ক ওপেন ক্যাটাগরির জন্য ছিল 43। ফার্স্ট রাউন্ডে মেন্টাল হেলথ নার্সিং ওবিসি এ ক্যাটাগরির তাদের ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল 2049। এমএসসি মেন্টাল হেলথ নার্সিং এটি এসসি ক্যান্ডিডেটদের জন্য গিয়েছিল 411। মেন্টাল হেলথ নার্সিং এটি এসসি ক্যাটাগরির জন্য গিয়েছিল 1641। এমএসসি ইন অবস্টেট্রিক্যাল নার্সিং এটি ওপেন ক্যাটাগরির জন্য যে ক্লোজিং র্যাঙ্ক ছিল 25 অর্থাৎ 25 জিএমআর এ এটি শেষ হয়ে গিয়েছিল। এমএসসি অবস্টেট্রিক্যাল নার্সিং এটি ওবিসি বি ক্যাটাগরি তাদের শেষ হয়েছিল 92 জিএমআর এ। এমএসসি অবস্টেট্রিক্যাল নার্সিং এসসি ক্যাটাগরির জন্য শেষ হয়েছিল 181। যে এমএসসি কমিউনিটি হেলথ নার্সিং যেটি ফার্স্ট রাউন্ডে গেছিলাম সেটি ওবিসি বি ক্যাটাগরির জন্য সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 1033 পর্যন্ত। এমএসসি মেডিকেল সার্জিক্যাল নার্সিং ওবিসি বি ক্যাটাগরি তাদের সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 263 পর্যন্ত। আর মেন্টাল হেলথ নার্সিং যেটি ওপেন ক্যাটাগরি সেটি গিয়েছিল 57 পর্যন্ত। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কলকাতা যেটি এসএসকেএম হসপিটাল নামে পরিচিত, সেখানে এমএসসি চাইল্ড হেলথ নার্সিং ওপেন ক্যাটাগরি ফার্স্ট রাউন্ডেই শেষ হয়ে গিয়েছিল এবং অলমোস্ট ফার্স্ট রাউন্ডে সবগুলি শেষ হয়ে গিয়েছিল, দুটি ছাড়া। যেমন চাইল্ড হেলথ নার্সিং এটি এসসি ক্যাটাগরি সেটা সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল, আরেকটি গিয়েছিল এমএসসি ইন অবস্টেট্রিক্যাল নার্সিং সেটিও সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল, বাকি সবগুলোই ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল। তো এমএসসি চাইল্ড হেলথ নার্সিং যেটি ওপেন ক্যাটাগরির ফার্স্ট রাউন্ডেই শেষ হয়েছিল উইথ জিএমআর 52। এমএসসি চাইল্ড হেলথ নার্সিং এসসি ক্যাটাগরি ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 575, সেটি সেকেন্ড রাউন্ডে গিয়েছিল, আমরা একটু দেখে নিই। সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল এসসি ক্যাটাগরি চাইল্ড হেলথের 683। এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং এটি ওপেন ক্যাটাগরির জন্য ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল 104 যার ক্লোজিং র্যাঙ্ক ছিল। এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং ওবিসি এ ক্যাটাগরির শেষ হয়েছিল 1910। এসসি ক্যাটাগরির শেষ হয়েছিল 558। এমএসসি মেডিকেল সার্জিক্যাল নার্সিং সেটি ওপেন ক্যাটাগরির জন্য শেষ হয়েছিল বা ক্লোজিং র্যাঙ্ক ছিল 27। মেডিকেল সার্জিক্যাল নার্সিং এ ওবিসি এ ক্যাটাগরির যার ক্লোজিং র্যাঙ্ক ছিল 168। এসসি ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক ছিল 569। এসটি ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক ছিল 471। মেন্টাল হেলথ নার্সিং ওপেন ক্যাটাগরি শেষ হয়েছিল 21 জিএমআর দিয়ে। মেন্টাল হেলথ নার্সিং এর ওবিসি এ ক্যাটাগরি শেষ হয়েছিল 1618। ওবিসি বি এর শেষ হয়েছিল 171। মেন্টাল হেলথ নার্সিং এ এসসি ক্যাটাগরি শেষ হয়েছিল 227। এসটি ক্যাটাগরি শেষ হয়েছিল 619। এমএসসি ইন অবস্টেট্রিক্যাল নার্সিং সেটি ওপেন ক্যাটাগরি শেষ হয়েছিল, ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল, সেকেন্ড রাউন্ডে গিয়েছিল এটি, তো ফার্স্ট রাউন্ডে যেটি শেষ হয়েছিল 22, এটি সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 178 পর্যন্ত। ফার্স্ট রাউন্ডেই অবস্টেট্রিক্যাল নার্সিং ওবিসি বি ক্যাটাগরি শেষ হয়ে গিয়েছিল 55 জিএমআর দিয়ে। ওপেন পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের শেষ হয়েছিল 240। এসসি ক্যান্ডিডেটদের গিয়েছিল 46 পর্যন্ত। কলেজ অফ নার্সিং আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এমএসসি ইন চাইল্ড হেলথ নার্সিং ওপেন ক্যাটাগরি ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল 97 জিএমআর যাচ্ছিল তার মধ্যে দিয়ে। ওবিসি এ
তার শেষ হয়েছিল 140, এসসি ক্যাটাগরির শেষ হয়েছিল 454, এসটি ক্যাটাগরি শেষ হয়েছিল 615। এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং, এটি আরজিকর মেডিকেল কলেজে কমিউনিটি ইন হেলথ নার্সিং ওপেন ক্যাটাগরি ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল 144, এসসি ক্যাটাগরি শেষ হয়েছিল 753, মেডিকেল সার্জিক্যাল নার্সিং ওপেন ক্যাটাগরি তার শেষ হয়েছিল 41-এ, ওবিসি বি তার শেষ হয়েছিল 193, এসসি ক্যাটাগরি শেষ হয়েছিল 771। এমএসসি ইন মেন্টাল হেলথ নার্সিং ওপেন ক্যাটাগরি ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 81 পর্যন্ত, এসটি ক্যাটাগরি গিয়েছিল 953 পর্যন্ত। এমএসসি ইন অবস্টেট্রিক্যাল নার্সিং আরজি করে ওপেন ক্যাটাগরির জন্য ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 51 পর্যন্ত, ওবিসি এ ক্যাটাগরির জন্য গিয়েছিল 133, এসসি ক্যাটাগরির জন্য গিয়েছিল 349, আর এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল আরজি করে, সেটি এসসি ক্যাটাগরি গিয়েছিল 753 পর্যন্ত। এমএসসি মেডিকেল সার্জিক্যাল নার্সিং সেটি ওবিসি বি ক্যাটাগরির জন্য গিয়েছিল 988, এমএসসি মেডিকেল সার্জিক্যাল নার্সিং এসসি ক্যাটাগরির জন্য গিয়েছিল 771। এছাড়াও মেন্টাল হেলথ নার্সিং সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল, যেটা ওপেন ক্যাটাগরির শেষ হয়েছিল গিয়ে 99 জিএমআর-এ। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা, এখানে এমএসসি ইন চাইল্ড হেলথ নার্সিং সেটি ফার্স্ট রাউন্ডে ওপেন ক্যাটাগরির জিএমআর লাস্ট ক্লোজিং র্যাঙ্ক যেটি ছিল সেটি হচ্ছে 78, ওবিসি এর জন্য ছিল 85, এসসি ক্যাটাগরি সেটি গিয়েছিল 278। এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং ওপেন ক্যাটাগরির এনআরএসে ফার্স্ট রাউন্ডে গিয়েছিল বা ক্লোজিং র্যাঙ্ক ছিল 131, ওবিসি বি এর ক্লোজিং র্যাঙ্ক ছিল কমিউনিটি হেলথ নার্সিং এ 284। কমিউনিটি হেলথ নার্সিং এ এসসি ক্যাটাগরির ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 553 বা 553 ক্লোজিং র্যাঙ্ক ছিল, এসটি ক্যাটাগরির জন্য ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল 481। এমএসসি ইন মেডিকেল সার্জিক্যাল নার্সিং ইন এনআরএস মেডিকেল কলেজ, সেখানে ওপেন ক্যাটাগরির ফার্স্ট রাউন্ডে যে ক্লোজিং র্যাঙ্ক ছিল 65, ওবিসি এ ক্লোজিং র্যাঙ্ক ছিল 149, ওবিসি বি তার ক্লোজিং র্যাঙ্ক ছিল 165। এমএসসি ইন মেডিকেল সার্জিক্যাল নার্সিং এসসি ক্যাটাগরির জন্য যেটি ক্লোজিং র্যাঙ্ক ছিল 712। এমএসসি ইন মেন্টাল হেলথ নার্সিং এনআরএসএ ওপেন ক্যাটাগরির জন্য ফার্স্ট রাউন্ডে যে ক্লোজিং র্যাঙ্ক ছিল 57, ওবিসি এর জন্য ক্লোজিং র্যাঙ্ক ছিল 158, এসসি ক্যাটাগরির জন্য ক্লোজিং র্যাঙ্ক ছিল 196। এমএসসি ইন অবস্টেট্রিক্যাল নার্সিং সেটি ওপেন ক্যাটাগরির জন্য এনআরএসএ ছিল ফার্স্ট রাউন্ডেই 29 ক্লোজিং র্যাঙ্ক ছিল, ওবিসি এর ক্লোজিং র্যাঙ্ক ছিল 34। এমএসসি ইন অবস্টেট্রিক্যাল নার্সিং ফার্স্ট রাউন্ডে এটি এসসি ক্যাটাগরির জন্য গিয়েছিল 201। এছাড়াও গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এনআরএস মেডিকেল কলেজ কলকাতায় সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল, সেটি কমিউনিটি হেলথ নার্সিং ওবিসি বি এর জন্য তাদের লাস্ট ক্লোজিং র্যাঙ্ক বা কাট অফ যেটি গিয়েছিল 284। এছাড়াও মেন্টাল হেলথ নার্সিং সেখানে ওপেন ক্যাটাগরি সেকেন্ড রাউন্ডের ক্লোজিং র্যাঙ্ক ছিল 72। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং আইডি অ্যান্ড বিজি হসপিটাল ক্যাম্পাস, সেখানে এমএসসি চাইল্ড হেলথ নার্সিং এর ওপেন ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডেই শেষ হয়ে গিয়েছিল এবং যার ক্লোজিং র্যাঙ্ক ছিল 124। ওবিসি এর যা ক্লোজিং র্যাঙ্ক ছিল 814।
এসসি ক্যান্ডিডেটদের ক্লোজিং র্যাঙ্ক ছিল 579। অন্যদিকে এমএসসি কমিউনিটি হেলথ নার্সিং তার ওপেন ক্যাটাগরি তার ক্লোজিং র্যাঙ্ক ছিল 150। এমএসসি কমিউনিটি হেলথ নার্সিং এসসি ক্যাটাগরি ফার্স্ট রাউন্ডে 734 হলেও এটি সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল এবং সেকেন্ড রাউন্ডে কত হয়েছিল আমরা একটু দেখে নিই। এসসি ক্যাটাগরি সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল 734 এ, এসটি শেষ হয়েছিল 1028। এমএসসি ইন মেডিকেল সার্জিক্যাল নার্সিং এতে ওপেন ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল 119। এমএসসি মেডিকেল সার্জিক্যাল নার্সিং ওবিসি এ তার যে ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল 548। এসসি ক্যাটাগরির তাদের ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল 743। এমএসসি মেন্টাল হেলথ নার্সিং সেখানে ওপেন ক্যাটাগরির কাট অফ গিয়েছিল 116। ওবিসি এ তাদের ক্লোজিং যে কাট অফ সেটি গিয়েছিল 1378। মেন্টাল হেলথ নার্সিং এ এসসি ক্যাটাগরি তাদের ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 613। এমএসসি অবস্টেট্রিক্যাল নার্সিং ওপেন ক্যাটাগরি তাদের শেষ হয়েছিল ফার্স্ট রাউন্ডে 66 জিএমআর দিয়ে। এমএসসি অবস্টেট্রিক্যাল নার্সিং ওবিসি বি ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল 151। এমএসসি অবস্টেট্রিক্যাল নার্সিং এর এসসি ক্যান্ডিডেটদের 501 এ শেষ হয়েছিল। এমএসসি মেডিকেল সার্জিক্যাল নার্সিং এটি ওবিসি এ তাদের সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল 548। অন্যদিকে এমএসসি মেডিকেল সার্জিক্যাল নার্সিং এটি এসসি ক্যাটাগরির তাদের যে ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল 785 পর্যন্ত। এমএসসি মেন্টাল হেলথ নার্সিং এটি সেকেন্ড রাউন্ডে গিয়ে জেনারেলের জন্য শেষ হয়েছিল 125-এ। অন্যদিকে এমএসসি অবস্টেট্রিক্যাল নার্সিং ওবিসি বি সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল 193-তে। কলেজ অফ নার্সিং বারওয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে এমএসসি ইন চাইল্ড হেলথ নার্সিং ওপেন ক্যাটাগরি ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 76 পর্যন্ত। এসসি ক্যাটাগরি গিয়েছিল 265 পর্যন্ত। এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং সেখানে এসসি ক্যাটাগরি ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 561। এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং এতে এসসি এসটি ক্যাটাগরির যেটি ক্লোজিং র্যাঙ্ক ছিল 1538। এমএসসি ইন মেডিকেল সার্জিক্যাল নার্সিং এটি ওপেন ক্যাটাগরি গিয়েছিল বা ক্লোজিং র্যাঙ্ক ছিল 80। ওবিসি এ ক্লোজিং র্যাঙ্ক ছিল 146। এমএসসি ইন মেন্টাল হেলথ নার্সিং ওপেন ক্যাটাগরি সেটি ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল 86। মেন্টাল হেলথ নার্সিং এসসি ক্যাটাগরির ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল 498 ক্লোজিং র্যাঙ্কে। এমএসসি অবস্টেট্রিক্যাল নার্সিং ওপেনের গিয়েছিল 7 জিএমআর পর্যন্ত। এমএসসি অবস্টেট্রিক্যাল নার্সিং এখানে এসসি ক্যাটাগরি তাদের শেষ হয়েছিল 504। এসটি ক্যাটাগরি শেষ হয়েছিল 1538। একমাত্র এখানে এমএসসি কমিউনিটি হেলথ নার্সিং এটি এসটি ক্যাটাগরি সেকেন্ড রাউন্ড পর্যন্ত পৌঁছেছিল, বাকি সবই কিন্তু ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল। সেখানে আমরা এসটি ক্যাটাগরির কমিউনিটি হেলথ নার্সিং এ দেখলাম 1538 ছিল ক্লোজিং র্যাঙ্ক। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ এখানে এমএসসি ইন চাইল্ড হেলথ নার্সিং এর ওপেন ক্যাটাগরি ফার্স্ট রাউন্ডে যেখানে এন্ড হয়েছিল 126 যার ক্লোজিং র্যাঙ্ক ছিল। ওবিসি এ তাদের ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল 1238। এসসি ক্যাটাগরির যে ক্লোজিং র্যাঙ্ক বা ক্লোজিং কাট অফ যেটি গিয়েছিল সেটি 603। এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং
ওপেন ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডেই শেষ হয়েছে, গিয়েছিল এখানে 162। ওবিসি বি কমিউনিটি হেলথ নার্সিং এ 221 পর্যন্ত গিয়েছিল। এসসি ক্যাটাগরি গিয়েছিল 810 পর্যন্ত। এছাড়াও এসটি ক্যাটাগরি গিয়েছিল 1679 পর্যন্ত। এমএসসি ইন মেডিকেল সার্জিক্যাল নার্সিং ওপেন ক্যাটাগরি ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল 77 পর্যন্ত। ওবিসি এ ক্যাটাগরি গিয়েছিল 1694 পর্যন্ত। ওবিসি বি গিয়েছিল 263 পর্যন্ত। এসসি ক্যাটাগরি তাদের গিয়েছিল 637 পর্যন্ত। এরপর এমএসসি ইন মেন্টাল হেলথ নার্সিং, এখানে ওপেন ক্যাটাগরির যে ক্লোজিং র্যাঙ্ক ছিল 127। এসসি ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 429। এছাড়া এমএসসি ইন অবস্টেট্রিক্যাল নার্সিং, সেখানে ওপেন ক্যাটাগরি শেষ হয়েছিল 59 জিএমআর এ। ওবিসি এর শেষ হয়েছিল 931। এসসি ক্যাটাগরি শেষ হয়েছিল 137। এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল এবং সেটি ওবিসি বি ক্যাটাগরির, যার কাট অফ শেষ হয়েছিল গেলে 456-এ। এসসি ক্যাটাগরিও সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল, এসসি ক্যাটাগরি শেষ হয়েছিল 810। এছাড়া এসটি ক্যাটাগরিও সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল, যাদের 1679-এ শেষ হয়েছিল। মেডিকেল সার্জিক্যাল নার্সিং সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল ওবিসি বি, তাদের শেষ হয়েছিল 697-এ। এরপরে এমএসসি মেন্টাল হেলথ নার্সিং ওপেন ক্যাটাগরি যারা ছিল বা জেনারেলের, তাদেরও হচ্ছে সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল এবং এন্ড হয়েছিল 128 জিএমআর ছিল সেই র্যাঙ্ক হোল্ডার ক্যান্ডিডেট পেয়েছিল। এমএসসি ইন মেন্টাল হেলথ নার্সিং, সেখানে এসসি ক্যাটাগরি তাদের শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে গিয়ে 743। নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে এমএসসি ইন চাইল্ড হেলথ নার্সিং, সেখানে ওপেন ক্যাটাগরি শেষ হয়েছিল ফার্স্ট রাউন্ডে 183 ক্লোজিং র্যাঙ্ক ছিল। এসসি ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক ছিল 591। এসটি ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক ছিল 341। এছাড়াও এমএসসি কমিউনিটি হেলথ নার্সিং, তাতে ওপেন ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক ছিল 186। ওবিসি বি তাদের ক্লোজিং র্যাঙ্ক ছিল 376। এসসি ক্যাটাগরি তাদের ক্লোজিং র্যাঙ্ক ছিল 775। এসটি ক্যাটাগরি তাদের ক্লোজিং র্যাঙ্ক ছিল 345। এমএসসি ইন মেডিকেল সার্জিক্যাল নার্সিং ওপেন ক্যাটাগরির যে ক্লোজিং র্যাঙ্ক ছিল 163। এমএসসি মেডিকেল সার্জিক্যাল নার্সিং, তাতে ওবিসি বি যে ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটা 189। এমএসসি ইন মেডিকেল সার্জিক্যাল নার্সিং এসসি ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক ছিল 520। এমএসসি মেন্টাল হেলথ নার্সিং ওপেন ক্যাটাগরির ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 170। ওবিসি এ ক্যান্ডিডেটে গিয়েছিল 1758। এসসি ক্যাটাগরি তাদের গিয়েছিল 700। এমএসসি অবস্টেট্রিক্যাল নার্সিং ওপেন ক্যাটাগরি শেষ হয়েছিল 121। এসসি ক্যাটাগরি শেষ হয়েছিল 271। এরপরে সেকেন্ড রাউন্ডে গিয়ে দেখা যাচ্ছে যে ওপেন ক্যাটাগরি চাইল্ড হেলথ নার্সিং এ 55-এ গিয়ে এন্ড হয়েছিল এবং এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং সেটাও ওপেন সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল 188। ওবিসি বিও সেকেন্ড রাউন্ডে গিয়েছিল কমিউনিটি হেলথ নার্সিং 511-এ শেষ হয়েছিল। এসসিও সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল 859-এ শেষ হয়েছিল। এমএসসি ইন মেডিকেল সার্জিক্যাল নার্সিং সেটিও সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল ওবিসি বি এর জন্য। ওবিসি বি ক্যাটাগরি 189-এ গিয়ে শেষ হয়েছিল এবং মেন্টাল হেলথ নার্সিং সেটি এসসি ক্যাটাগরি সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল 775। নার্সিং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ, এখানে চাইল্ড হেলথ নার্সিং সেটি জেনারেল ক্যাটাগরি ফার্স্ট রাউন্ডে
গিয়েছিল 160 পর্যন্ত, এসসি ক্যাটাগরি তাদের গিয়েছিল 680 পর্যন্ত, এসটি ক্যাটাগরি গিয়েছিল 820 পর্যন্ত। হেলথ নার্সিং এ ওপেন ক্যাটাগরি ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 182 পর্যন্ত, ওবিসি বি ক্যাটাগরি তাদের গিয়েছিল 208 পর্যন্ত, এসসি ক্যাটাগরি গিয়েছিল 929 পর্যন্ত। মেডিকেল সার্জিক্যাল নার্সিং সেখানে ওপেন ক্যাটাগরির গিয়েছিল ফার্স্ট রাউন্ডে 172 পর্যন্ত। ওবিসি এ মেডিকেল সার্জিক্যাল নার্সিং এ তাদের ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল 289 পর্যন্ত, এসসি ক্যাটাগরি তাদের গিয়েছিল 838 পর্যন্ত। মেন্টাল হেলথ নার্সিং এর ওপেন ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 136 পর্যন্ত, ওবিসি বি গিয়েছিল 203 পর্যন্ত, এসসি ক্যান্ডিডেটদের গিয়েছিল 812 পর্যন্ত। এছাড়াও এমএসসি অবস্টেট্রিক্যাল নার্সিং ওপেন ক্যাটাগরির জন্য শেষ হয়েছিল গিয়ে 115, ওবিসি এ শেষ হয়েছিল 197, এসটি ক্যাটাগরি শেষ হয়েছিল 1109। সেকেন্ড রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি যে চাইল্ড হেলথ নার্সিং যেটি তাতে ওপেন ক্যাটাগরি সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল এবং এন্ড হয়েছিল 164 জিএমআর এ। কমিউনিটি হেলথ নার্সিং এ ওপেন ক্যাটাগরি সেটি সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল 186 এ শেষ হয়েছিল। কমিউনিটি হেলথ নার্সিং এর ওবিসি বিও সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল 208 এ শেষ হয়েছিল। এসসি ক্যাটাগরি সেটাও গিয়েছিল সেকেন্ড রাউন্ড পর্যন্ত 954 এ এন্ড হয়েছিল। এমএসসি মেডিকেল সার্জিক্যাল নার্সিং সেটা ওপেন ক্যাটাগরি সেকেন্ড রাউন্ডে ওপেন ক্যাটাগরি 187 পর্যন্ত গিয়েছিল। ওবিসি এ গিয়েছিল 289 পর্যন্ত। এছাড়াও এসসি ক্যান্ডিডেটদের জন্য মেডিকেল সার্জিক্যাল নার্সিং সেটি এন্ড হয়েছিল 994। মেন্টাল হেলথ নার্সিং যেটি সেটি সেকেন্ড রাউন্ডে জেনারেল ক্যাটাগরির জন্য শেষ হয়েছিল 156 এ, ওবিসি বি এর জন্য শেষ হয়েছিল 203, এসসি ক্যাটাগরি তাদের শেষ হয়েছিল 812। এমএসসি অবস্টেট্রিক্যাল নার্সিং সেটি সেকেন্ড রাউন্ডে গিয়েছিল এবং ওবিসি এ ক্যাটাগরির শেষ হয়েছিল 197, এসটি ক্যাটাগরি শেষ হয়েছিল 1109। নার্সিং ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটর ডিসেবিলিটি এটি কিন্তু একটি সেন্ট্রাল ইনস্টিটিউট এবং এমএসসি মেডিকেল সার্জিক্যাল নার্সিং এখানে ওবিসি যে ক্যাটাগরি তাদের শেষ হয়েছিল 299, মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর ওপেন ক্যাটাগরি শেষ হয়েছিল 138 এ, এসসি ক্যাটাগরি শেষ হয়েছিল 783। এছাড়াও মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর এসটি ক্যাটাগরি তাদের শেষ হয়েছিল 1722। সেকেন্ড রাউন্ডে মেডিকেল সার্জিক্যাল নার্সিং ওবিসি ক্যাটাগরি শেষ হয়েছিল গিয়ে 468 এ এবং মেডিকেল সার্জিক্যাল নার্সিং এসসি ক্যাটাগরি তাদের শেষ হয়েছিল 783 তে। সাইকিয়াট্রি কলেজ অফ এডুকেশন কলকাতা এটি স্পেশালি একটা মেন্টাল হসপিটাল। এখানে এমএসসি মেন্টাল হেলথ নার্সিং তার ওপেন ক্যাটাগরিতে শেষ হয়েছিল 87, ওবিসি এ ক্যাটাগরি শেষ হয়েছিল 1332, এসসি ক্যাটাগরিতে শেষ হয়েছিল 554 এবং এসটি ক্যাটাগরি শেষ হয়েছিল 887 ক্লোজিং র্যাঙ্ক দিয়ে। এমএসসি নার্সিং এর জন্য তাহলে যে কাট অফ টেবিলটা রাখা হলো, এই কাট অফ টেবিল থেকে আপনি অনেকটা ক্লিয়ার হয়ে গেলেন যে আপনি কোন কলেজটায় পেতে পারেন। তবুও আপনাদের যদি কোনো ডাউট থাকে আপনারা ডাউট ক্লিয়ার করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার হচ্ছে 9474187519। আজকে যারা আমার ভিডিও দেখলেন, পুরোটা যারা দেখলেন, প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। প্রত্যেককে ধন্যবাদ নমস্কার জানিয়ে আজকের এই ভিডিও এপিসোড শেষ করব। বলবো সবাই ভালো থাকুন আর অপেক্ষা করুন আমার নতুন নতুন ভিডিও এপিসোডের জন্য। ধন্যবাদ।